সদকা দিলে যেরকম লাভ, আমরা মনে করি শুধু টাকা দিয়ে না, আপনার বোনে আপনার কাছে সম্পদ পাবে, টাকা পাবে, ভাই পাবে, আরেকজন পাবে, আরেকজনকে দিবে। আমরা কি করি আস্তে আস্তে এটা কি করি, আমাদের মধ্যে আমরা তাকে কম দিয়া কেমনে নিজে বেশি নিতে পারি সেই দানটা করি। নিজের স্ত্রীকে কম দি কিভাবে, নিজের স্বামীকে কম দি কেমনে করতে পারি, আরেকজনকে কেমনে কম দি করতে পারি, আসলে এটা ঠিক না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে হাদিসটা, এই হাদিসটার মধ্যে কয়েকটা জিনিস আছে। সেখানে হলো আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠার পরে, এটা সানরাইজ বলছে, সূর্য ওঠার পরে বলছে, যেই কাজগুলা করলে আমরা টাকা দেওয়ার মতো, ডোনেশনকারী মতো, ডোনেশন মানে কি, সদকা দিলে কি হয়, লাভ হয়, তাই না? সদকা কি, সদকা অনেক উত্তম একটা আমল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে হাদিস, আর এটাকে বলা হয় মুত্তাফিকুন আলাইহি হাদিস, এটা অনেক হাদিস। এখানে বলা হয়েছে প্রথম কাজ যেটা বলা হয়েছে, যে যদি আমরা একে অপরের সাথে জাস্টিস মানে বিচারের বেলায়, মানে একে অপরের সাথে ন্যায় বিচার, অন্যের হকের বেলায়, আমার বেলায় আমি যদি জাস্টিস, আমার একে অপরের বেলায় আমরা একে অপরের কোনো ক্ষতি না করি, অন্যায় না করি, প্রত্যেকের যে যেটা পাও না সেটা তাকে বুঝাই দিই, এবং আমারটা আমি বুঝিনি, অন্যেরটা আমি হক নষ্ট না করি, যেটা একটা হলো সদকা দেওয়ার মতো সওয়াব, চ্যারিটি। সদকা দিলে যেরকম লাভ, আমরা মনে করি শুধু টাকা দিয়ে না, আপনার বোনে আপনার কাছে সম্পদ পাবে, টাকা পাবে, ভাই পাবে, আরেকজন পাবে, আরেকজনকে দিবে। আমরা কি করি আস্তে আস্তে এটা কি করি, আমাদের মধ্যে আমরা তাকে কম দিয়া কেমনে নিজে বেশি নিতে পারি সেই দানটা করি। নিজের স্ত্রীকে কম দি কিভাবে, নিজের স্বামীকে কম দি কেমনে করতে পারি, আরেকজনকে কেমনে কম দি করতে পারি, আসলে এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি তার যেটা প্রাপ্য তাকে বুঝাই দেন, আপনার যেটা প্রাপ্য আপনি নিয়ে দেন, তাইলে এখানে আপনি তো এটা সমাজকে অশান্তি থেকে বাঁচাইছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনি সদকা দেওয়ার মতো সওয়াব পাচ্ছেন। এরপরে দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে সেটা হলো যে কাউকে হেল্প করা। কেউ উপরের দিকে উঠতেছে, মানে এখানে পাহাড়ের কথা বলা হয়েছে, পাহাড়ে উঠতে পারতেছে না একটা লোক, তারপরে একটা লোকে ওজনী জিনিসপত্র আছে, কি আছে, একটা জিনিসপত্র সে আলগাইতে পারতেছে না, সে অসুস্থ হইতে পারে, সে সুস্থ হইতে পারে, একটা মা, একটা বোন, একটা মুরব্বী, একটা ভাই, সে একটা জিনিস সামনে আছে, সে আলগাইতে পারতেছে না, উপরে উঠতে পারতেছে না, বা একটা লোক সিঁড়ি বাই উপরে উঠতে পারতেছে না, একটা লোক, তাকে আপনি কি করেন, একটু হেল্প করেন, একে অপরকে কি করেন, একটু হেল্প করেন। হেল্পের মাধ্যমে এটাও কি একটা চ্যারিটি। প্রত্যেকটা ভালো কথা বলা, একজনের সাথে কি করা, একজনের সাথে মুস্কি হাসি দিয়া সুন্দরভাবে তার লোকে কথা বলা, উত্তম ওয়ার্ড, ভালো ব্যবহার করা, এটাও কি একটা চ্যারিটি, ডোনেশন করার মতো সওয়াব। এরপরে বলছে প্রত্যেকটা স্টেপ আপনি যে ভালো কাজের উদ্দেশ্যে বাইরন, কাউকে উপকার করার জন্য, মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, আজকে এই মাহফিলে আসছেন আল্লাহ কালাম শোনার জন্য, জিকির করার জন্য, অন্য কোনো কাজে, যেহেতুগুলো ভালো কাজের উদ্দেশ্যে আপনি, এটাও কি একটা চ্যারিটি, আপনি মানুষকে দান করার সমতুল্য। এরপরে বলা হয়েছে আপনি রাস্তায় বাইরে হয়েছেন, তখন সেখানে দেখছেন এমন কিছু আছে যেগুলো মানুষের ক্ষতি করবে, মারাত্মক কোনো কাটা আছে, গর্ত আছে, পাথর আছে, বা এমন কোনো জিনিস যেটা মানুষের ক্ষতি করবে, আর সেটা আপনি রিমুভ করছেন, মানে সরাইছেন, সাথে সাথে আপনি চেষ্টা করছেন যদি আপনার পক্ষে সব সেখানে কোনো কিছু নিশানা দিয়া মানুষ পরবর্তী যে আসবে তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, এটাও কি চ্যারিটি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিছে। আজকে আমরা এই শিক্ষা যদি চলতে পারি, হাদিস অনুযায়ী আমরা চলতে পারি, তো আমাদের অনেক সমস্যা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে।